অন্যদিকে হাড়োয়াতেও বিজেপির আদি নব্য দ্বন্দ্বে উত্তেজনা। নব্য বিজেপির কর্মীদের মার দাপটে আদি কর্মীরা আতঙ্কে। বিজেপির বসিরহাট সাংগঠনিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা নেতৃত্ব। নতুন বিজেপি কর্মীদের দাপটে আতঙ্কে রয়েছেন পুরনো বিজেপি কর্মীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে, গোয়েন্দা সূত্রে এমনটাই আশঙ্কা। মালদায় জরুরি বৈঠকে বসল পুলিশ ও বিএসএফ। সীমান্তে নজরদারি বাড়ানো ও বেআইনি কার্যকলাপ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো ও বেআইনি কার্যকলাপ রুখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসে বিএসএফ ও পুলিশ। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে, গোয়েন্দা সূত্রে এমনটা আশঙ্কা করা হচ্ছে। তার জেরেই মালদায় জরুরি বৈঠকে বসল পুলিশ ও বিএসএফ। সীমান্তে নজরদারি বাড়ানো ও বেআইনি কার্যকলাপ রুখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, তসমিনা, দেখো, যে বাংলাদেশের যে এলাকাগুলোতে, ভারত বাংলাদেশ সীমান্তে মালদার যে এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নেই এবং ব্যারেল ল্যান্ড জলাভূমি রয়েছে, সেই জায়গা দিয়ে বাংলাদেশ থেকে যে গোপন সূত্রে খবর পেয়েছে বেশ কিছু দুষ্কৃতকারী অর্থাৎ জামাত শিবিরের লোকেরা তারা ঢুকতে পারে, ক্রিমিনাল তারা ঢুকতে পারে, এমনটাই খবর বিএসএফ এর জি ব্রাঞ্চের হাতে এসে পৌঁছয়। এবং আমরা দেখলাম যে পুলিশ সুপার এবং বিএসএফ এর কমান্ডেন্ট তারা যৌথভাবে সীমান্ত এলাকা তারা নজরদারি চালিয়ে সীমান্তে একটি জরুরি বৈঠক করেন। তাদের কাছে বেশ কিছু ইনপুট এসছে ইন্টেলিজেন্স দপ্তরের তরফ থেকে, যে পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা অবস্থা তৈরি করতে তারা চাইছে। সেই কারণে এই দুষ্কৃতকারী ক্রিমিনাল জামাত শিবিরের লোকেরা তারা ঢুকতে পারে। এই জন্য এখন থেকে বর্ডার এরিয়া যেখানে ফেন্সিং নেই এই জায়গাতে বিএসএফ এবং রাজ্য পুলিশ তারা যৌথভাবে তল্লাশি অভিযান চালাবে। এতদিন পর্যন্ত যে 5 কিলোমিটার সীমান্তের এপারে অর্থাৎ কান্ট্রি সাইডে শুধুমাত্র পুলিশ যেতে পারতেন, বর্ডার এরিয়ায় পুলিশ বিএসএফ এর অনুমতি নিয়ে তাদেরকে যেতে হতো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকলে। এক্ষেত্রে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে যে কোনো সময় তারা অভিযান চালাবে। তাদের কাছে খবর যে এই যে খবর এসছে সেই তার ভিত্তিতেই যে এলাকাগুলোতে ফাঁকা রয়েছে অর্থাৎ কাঁটাতারের বেড়া নেই সেই জায়গাগুলোতে তারা এই অভিযান শুরু করবে এবং আগামী দিনে এই অভিযান চলবে। তসমিনা, ধন্যবাদ গৌতম।